ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিকে খেয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা। তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিকেই এক ডাকে খেয়ে দিয়েছেন। তিনি গত পরশুদিন একটা স্ট্যাটাস দেন যে ছাত্র দলের ডাবি শাখার যে ছাত্র রাজনীতি বন্ধ আছে, তারপরেও তারা কেন কমিটি ঘোষণা করলো, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং কি যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো স্থগিত করতে হবে। তো এইটাকে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজউদ্দিন তিনি কিন্তু রাত্রে ঘোষণা দিয়েছেন যে আগে যে সিদ্ধান্ত ছিল হলে ছাত্র রাজনীতি বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলবে না, সেটাই এখন বলবৎ আছে। তা যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে ছাত্র দল কিন্তু উঠে আর দাঁড়াতে পারবে না। ছাত্র দলের অবস্থা কিন্তু ছাত্রলীগের মতোই হবে, কারণ ছাত্রলীগ কিন্তু প্রথমে এরকম একটা অবস্থানে ছিল যে তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আনা হচ্ছিল, তারপরে কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়। তা ছাত্র দলের এখন 593 জনকে বহিষ্কারের জন্য আবেদন করা হয়েছে বা তারা একটা দাবি জানিয়েছে। উমামার ডাকে যারা মধ্যরাতে কিন্তু রাস্তায় নেমে আসে, সমন্বয়ক উমামা তার ডাকে মধ্যরাতে ডাবিতে যেগুলো হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা দাবি জানান যে ছাত্রদল বা শিবিরের যারা প্রকাশ্য বা গুপ্ত রাজনীতি করতেছে সবাইকে এখানে নিষিদ্ধ করতে হবে। তারা এখানে কেউ রাজনীতি করতে পারবে না, হল রাজনীতি কেউ করতে পারবে না। তাই এই অবস্থা থেকে যদি ছাত্রদল যদি এখন ফিরে আসে বা ছাত্ররা যদি ফিরে আসলে তাহলে তো ভালো। আর যদি রুখে দাঁড়ায় যে আমাদের রাজনীতি করতে দিবা না, তোমরা একাই শুধু রাজনীতি করবা, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ ছাত্র দলের কিন্তু বিভিন্ন ধরনের শক্তিশালী বাহিনী রয়েছে, যেখানে এই উমামা বাহিনী কিন্তু আর দাঁড়াতে পারবে না। কিন্তু উমামাদের আছে প্রশাসন। যখন উপাচার্য নিয়াজউদ্দিন ঘোষণা দেন যে আগে যে নিয়ম ছিল যে ফলে কোনো ছাত্র রাজনীতি হবে না, সেটাই বলবৎ। আর এই ঘোষণার পরে কিন্তু প্রত্যেক হল শাখার প্রশাসন যারা আছে তারা কিন্তু সেই সিদ্ধান্তই বলবৎ হয়েছে যে আমরাও এটাই করব। তা এখনো যদি সেগুলোই হতে থাকে বা চলতে থাকে, তাহলে যদি 593 জনকে বহিষ্কার করা হয়, তাহলে এই ছাত্রদল যাবে কোথায়? ছাত্রদলের অবস্থা কি ছাত্রলীগের মতোই হতে যাচ্ছে? ছাত্রদলের যদি এরকম অবস্থা বজায় থাকে তাহলে কিন্তু ছাত্রদল আর উঠে দাঁড়াতে পারবে না। কারণ যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় কমিটিকেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হলগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় কমিটির আওতায়, সেগুলোকে যদি নিষিদ্ধ করা হয়, সেই সব কমিটির যেসব ছাত্র আছে তাদেরকে যদি বহিষ্কার করা হয়, তাহলে ছাত্রদল উঠে দাঁড়াবে কিভাবে? আবার এদিকে ঘোষণা করা হয়েছে গুপ্ত রাজনীতি যেটা শিবির করে থাকে। শিবির তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের কোনো কমিটি নেই। কমিটি না থাকলেও কিন্তু তারা যে গুপ্ত রাজনীতি করে এটা কিন্তু মানুষ জানে। এই কারণে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম ছাত্র দল বা ছাত্র শিবির এদের যদি রাজনীতি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এরা আর উঠে দাঁড়াইতে পারবে না। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন শুরু হয়েছে যে এখানেও কমিটি বাতিল করতে হবে। এখানেও কোনো ছাত্র রাজনীতির কমিটি থাকতে পারবে না। ছাত্র রাজনীতির কমিটি থাকলে আমরা ক্লাস বর্জন করব। এটা নাকি সাধারণ শিক্ষার্থীর সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের আন্দোলন। এখন দেখা যাক ছাত্রদল কি পদক্ষেপ নেয় বা তাদের উপর থেকে কি নির্দেশনা আছে। তবে আমরা চাই যে কোনো ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? যদি আপনারা এই বিষয়ে কোনো কিছু বলতে চান বা আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। ভালো লাগলে ভিডিও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।